অনুব্রতকে শুভেন্দু নিয়েছে বলে আমি খুব খুশি। কেষ্টমণ্ডলের ঋতব্রত শিবিরে যাওয়া নিয়ে খোঁচা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি ফিরহাদ হাকিমের ঋত শিবিরে যোগ নিয়েও কটাক্ষ কল্যাণের। আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মন্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে না হচ্ছে ধোয়া তুলসী পাতা। আমি খুব হ্যাপি যে ববি হাকিমকে নিয়েছে, বড় হ্যাপি, কারণ ওর মধ্যেই তো বলেছিল সবচেয়ে বড় ছিল। আমি খুব হ্যাপি যে ওই প্রকাশ সিং বাড়ি যাকে বিজেপি নিয়ে রাজ্যসভার ক্যান্ডিডেট করছে, কারণ ওদেরই মন্ত্রী ওকে বলেছিল বালি চোর। আমি বলিনি, ওদেরই মন্ত্রী বলেছিল। আমরা খুব এই চোর ডাকাত গুলো যেন আবার টিকিট না নিয়ে আবার লড়তে আরম্ভ করে। যারা তৃণমূল থেকে চলে গেছে তাদেরই যদি জায়গা দেন, তাহলে আপনারা লড়বেন কোথায়? আপনাদের এতদিনের পরিশ্রম সব বিফল হয়ে যাবে। এক সময় যেহেতু অধ্যত ছিল, এক সময় কথায় কথায় যে তুই তোকারি করত, এক সময় কথায় কথায় যে বিউরোক্র্যাটের তাবড় বিউরোক্র্যাটদেরকে সাসপেন্ড করে, এক সময় কথায় কথায় যে মাননীয় প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসার কথা বলত, কোথায় গেল সেই উদ্ধত তার ভাব? কোথায় গেল সেই অহংকার? আজকে সেই অহংকারের পতন ঘটেছে। আজকে গতি ম্লান হয়েছে। আজকে সহস্র শৈবাল দান এসে সেই নদীকে বেঁধে ধরছে। ঋতব্রত তৃণমূলে এবং অনুব্রত মন্ডল জয়েন করতে চলেছেন, সে ওদের দলের ব্যাপার, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। ওদের তো চন্দ্রিমা ভট্টাচার্য থেকে আরম্ভ করে অনেকে ধীরে ধীরে ঋতব্রতর পাল্লা ভারী হচ্ছে, মমতার পাল্লা হালকা হচ্ছে। দলটাই তো মানে কারা টিকিট পাবে, কারা দলের মানে দাবিদার হবে, এই নিয়ে তো এখন ওদের কোর্টের ব্যাপার ছিল। ওদের ওই দলের ব্যাপার নিয়ে আমার কিছু বলার নেই। ওদের নিজস্ব দলের নেতৃত্ব বলবে, অতএব তারা তাদের মতো যা ভাবছে সে ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।